নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি গত সপ্তাহে একটা স্ট্র্যাটেজি দিয়েছিলাম 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে। সেখানে কমেন্ট এসেছিল যে আরএসআই এর সঙ্গে যদি এই স্ট্র্যাটেজিটাকে একটু মিক্সড আপ করে দেওয়া যায় এবং সেটা কিভাবে আমরা করতে পারি সেই সম্পর্কেই এই ভিডিওটা আজকে আমরা করতে চলেছি। ওকে, তো চলুন ভিডিওটা শুরু করি। যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনার ফিডে আসে এবং আপনি সেগুলো দেখে আপনার ট্রেডিংটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যান। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে আমরা বেসিকটা বোঝার চেষ্টা করি যে আমরা কি করব। আমরা কি দেখেছিলাম যে 200 সিম্পল মুভিং অ্যাভারেজকে আমরা ড্র করব। 200 সিম্পল মুভিং অ্যাভারেজকে আমরা ড্র করব। এবার কি করছে, প্রাইস যখন 200 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে থাকবে এবং তারপর থেকে যখন প্রাইস ওপর দিকে উঠে এরকম ওঠানামা করবে, সেক্ষেত্রে আমরা আমাদের ট্রেডিংকে কাজে লাগাবো। আমরা যখনই এই ধরনের প্যাটার্ন পাবো, মানে 200 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে থাকবে, নিচে থেকে প্রাইস যখন উপরের দিকে উঠবে, সেই ক্ষেত্রে ওঠার পরে যখন 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপর ওঠানামা করছে, সেই সময়ে আমরা এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করব এবং সেই সময় আমরা পুলব্যাক কিভাবে নেব সেটা আমরা দেখব। তো জন্য আমি আরেকবার আমাদের বোঝাবার চেষ্টা করি। দেখুন, প্রাইস আমরা কি করব, 200 সিম্পল মুভিং অ্যাভারেজকে ড্র করব। এটা হচ্ছে 200 সিম্পল মুভিং অ্যাভারেজ, রাইট? প্রাইস কি করছে, প্রাইস এর নিচে এইভাবে করার পরে উপর দিকে উঠলো, ওঠার পরে কি করছে, পরে এখানে সাপোর্ট নিতে আসছে এবং এই সাপোর্ট নেবার সময় এখানে একটা গ্রিন ক্যান্ডেল করলো, রাইট? ওকে, এই গ্রিন ক্যান্ডেল করবার সময় যদি আমরা নিচে ড্র করি, নিচে যদি আমরা আরএসআই কে ড্র করি, ঠিক আছে, আরএসআই কে যদি আমরা ড্র করি, এটা 60 লেভেল আর এটা 40 লেভেল। সেই সময় যদি আরএসআই 40 তে সাপোর্ট নিতে আসে এবং 40 তে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করে, মানে এই ক্ষেত্রে এই জায়গাটায় যখন সাপোর্ট নিতে আসছে, সেই সময়ে যদি এখানে 40 তে সাপোর্ট নেয় এবং সেই সময় যদি উপর দিকে উঠবার চেষ্টা করে, তখন আমরা কি করব, এটার সঙ্গে আমরা ম্যাচ করালাম, মানে এটাও হতে হবে প্লাস এটাকেও হতে হবে, তবে আমরা এখানে এন্ট্রি নেব এবং আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে এই ক্যান্ডেলের উপরে। আমরা এন্ট্রি নেব, আমরা এই ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস লাগাবো। আমাদের টার্গেট থাকবে ইনিশিয়ালি 1:2, রাইট? ইনিশিয়াল টার্গেট আমাদের 1:2 থাকবে। এবার আমরা এটার সঙ্গে আরো একটা জিনিসকে অ্যাড করতে পারি। যদি আমরা দেখি যে প্রাইস এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এই রেজিস্ট্যান্স লেভেল একটা জোন তৈরি করছে, সেই জোনের কাছেও যদি সাপোর্ট নিতে আসে, মানে একসঙ্গে করছে, সাপোর্ট নিচ্ছে প্লাস 200 যে সিম্পল মুভিং অ্যাভারেজকেও সাপোর্ট নিচ্ছে, পুলব্যাকেও সাপোর্ট নিচ্ছে, মানে সিআইপি করছে, চেঞ্জ ইন পোলারিটি হচ্ছে। আগে এখানে রেজিস্ট্যান্সের কাজ করছিল, সেটা এখন কি করছে, সাপোর্ট হিসাবে কাজ করছে। সেক্ষেত্রেও যদি আরএসআই 40 তে সাপোর্ট নেয়, তখনও কিন্তু আমরা বাই করব, রাইট? এরকম হতে পারে যে এই যে সিআইপিটা করছে, সেই সিআইপিটা 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে আছে, মানে এই জায়গাতে ধরুন রেজিস্ট্যান্স নিয়ে যখন আবার নিচের দিকে করছে, 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরেও যদি থাকে এবং সিআইপি করে, চেঞ্জ ইন পোলারিটি করে, সেক্ষেত্রেও যদি আমাদের আরএসআই 40 তে সাপোর্ট নেয়, তখনও কিন্তু আমরা এন্ট্রি নেব। তো চলুন আমরা এক্সাম্পল সহকারে বোঝবার চেষ্টা করি, খুব ইজিলি আমরা বোঝার চেষ্টা করি, যাতে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারেন চার্টে গিয়ে। দেখুন, প্রথমে দেখুন কি করছে, এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, প্রাইস একবার দুবার মোট 5 বার রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস এখানে ব্রেক করলো। এবং যদি আপনি ভালো করে দেখার চেষ্টা করেন, এটা আরএসআই কি করছে, আরএসআই 40-60 এর মধ্যে ঘোরাফেরা করছে, মানে সাইড ওয়েজ। আর এখানেও যদি আপনি দেখেন মার্কেট মুভমেন্ট, এখানেও কিন্তু সাইড ওয়েজ এর মতন ঘোরাফেরা করছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি ট্রেডে এন্ট্রি নেব কখন, এবং এই সেটআপ অনুযায়ী যেটা আমি একটু আগে বলছিলাম, যখন 200 সিম্পল মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিয়ে এরকম ক্রস করে উপর দিকে উঠবে, মানে হচ্ছে প্রাইস কি করছে, প্রাইস এখানে একটা ডিমান্ড জোন তৈরি করছে। কোথায়, 200 সিম্পল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নেবার চিন্তা ভাবনা করছে। এটা এমন একটা এরিয়া, যে এরিয়াতে প্রাইস বারবার ধরে ক্রস করছে, মানে এখানে কেউ না কেউ তার পজিশনকে বৃদ্ধি করছে যাতে উপরের দিকে প্রাইসকে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু 200 সিম্পল মুভিং অ্যাভারেজ একটা ডিমান্ড জোন একটা তৈরি করে, 200 সিম্পল মুভিং অ্যাভারেজ লং টার্ম ভিউতে
একটা বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে এবং এখান থেকে প্রাইস উপর দিকে বাউন্স ব্যাক করতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখবো যখন এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করছে, ব্রেক করলে আমরা এন্ট্রি নেব না, আমরা পুল ব্যাকের ওয়েট করবো। দেখুন এন্ট্রি করলো, উপর দিকে নামলো, নামার পরে দেখুন এখানে 40 সাপোর্ট নিচ্ছে, প্লাস এখানে সিআইপি করছে, এটাকে বলা হয় সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি। আগে রেজিস্ট্যান্স ছিল, এখন সাপোর্ট হিসাবে কাজ করছে। এই জায়গাতে যখন এলো তখন আমরা এইখানে যে গ্রিন ক্যান্ডেল করলো সেই গ্রিন ক্যান্ডেলের উপরে এন্ট্রি নেব, আমরা এর নিচে স্টপ লস লাগাবো, এখানে এন্ট্রি করবো। আমাদের টার্গেট থাকবে 1:2 অথবা 1:3, রাইট। আমরা প্রথমে 1:2 তে যদি আপনারা বিগিনার হন 1:2 তে আপনারা এখান থেকে বেরোবেন, আর অথবা 1:3 তে যদি আপনারা এক্সপিরিয়েন্স ট্রেডার হন, অথবা আপনি ট্রেলিং স্টপ লস দিয়েও কিন্তু এটাকে টেল করতে পারেন। কারণ আপনি কম দামে কিনছেন, যখন 200 সিম্পল মুভিং অ্যাভারেজের কাছে প্রাইস এসে সাপোর্ট নেয় বা সেখানে যখন একটা এরকম একটা কনসোলিডেট পিরিয়ড করে, প্রাইস এখানে অ্যাকুমুলেট করে, প্রাইস তারপরে ব্রেকআউট করে রিটেস্ট করতে আসে, মানে এখান থেকে প্রাইসের নিচের দিকে নামবে না, প্রাইস এখান থেকে উপরের দিকে উঠবে। সেই ক্ষেত্রে আপনাকে আরএসআই কনফার্মেশন দেখাচ্ছে এবং এক্ষেত্রে যদি আপনি ভলিউমও দেখান কিন্তু গ্রিন ভলিউমগুলোও কিন্তু বড় বড় হচ্ছে। এবং যদি আপনি দেখেন এইদিকে যখন ভলিউম ছিল ভলিউমগুলো কম ছিল, এবং যখন এইখান থেকে পর থেকে যখন এই 200 সিম্পল মুভিং অ্যাভারেজ যখন সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নেওয়ার পর দেখুন ভলিউম কিন্তু অটোমেটিক্যালি বাড়ছে, মানে কেউ না কেউ এখানে অ্যাকুমুলেট করছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। এই ক্ষেত্রে এইভাবে যদি আপনি ট্রেডে অ্যানালাইসিস করেন এবং ট্রেড নেন, তাহলে কিন্তু আপনি আপনার অ্যাকুরেসি রেটটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। যদি আমি আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, দেখবো যে দেখো এখানে কি হয়েছে, এখানেও রেজিস্ট্যান্স নিয়েছে 200 সিম্পল মুভিং অ্যাভারেজ, এটা 200 সিম্পল মুভিং অ্যাভারেজ, প্রাইস এখানে সাপোর্ট নিয়েছে, নিয়ে উপর দিকে উঠে প্রাইস নিচের দিকে নেমেছে, আবার উপর দিকে উঠে দেখুন এখানে 200 সিম্পল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে। আমরা কিন্তু এখানে এন্ট্রি নিলেও নিতে পারি, যদি আমরা এন্ট্রি না নিই আমরা এখানে ওয়েট করব যে এখানে ব্রেকআউট করার জন্য। যখন এখানে ব্রেকআউট হলো, ব্রেকআউট করার আগে হল্ট করলো, ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পরেও আপনি এন্ট্রি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনি এন্ট্রি নাও নেন তাতেও কোনো সমস্যা নেই, আপনি কিন্তু দেখুন ওয়েট করুন যে প্রাইস নিচের দিকে এখানে রিটেস্ট করতে আসছে। দেখুন রিটেস্ট করতে আসছে, সেই সময় 40 সাপোর্ট নিচ্ছে এবং সিআইপি করছে, চেঞ্জ ইন পোলারিটি করছে এবং 200 মুভিং অ্যাভারেজেও কিন্তু সাপোর্ট নিচ্ছে, যদি আপনি এটাকে সাপোর্ট হিসেবে ধরেন, রাইট। এবং আপনি যদি আরো একটা ভালো করে জিনিস দেখার চেষ্টা করেন, দেখবেন এখানেও কিন্তু প্রাইস একটা কনসোলিডেট করেছে, প্রাইস কিন্তু একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, মানে কেউ না কেউ এখানেও অ্যাকুমুলেট করছে, কেউ না কেউ এখানেও অ্যাকুমুলেট করছে, যারা এখানে অ্যাকুমুলেট করছে তারা উপরের দিকে উঠে এখানেও অ্যাকুমুলেট করছে, মানে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য বড় কোয়ান্টিটি কিনছে। এবং যদি দেখেন গেইন ভলিউম গুলোও কিন্তু বড় বড় ভলিউম হচ্ছে, যাতে প্রাইস উপরের দিকে উঠতে পারে এবং সেখানে যে বাইং যে প্রেসারটা যে সেটা কিন্তু ভালো রকম দেখাবার চেষ্টা করছে। দেখুন তার পরবর্তী ক্ষেত্রে প্রাইস কিন্তু একটা ওয়ান শট উপরের দিকে মোমেন্টাম দেখিয়েছে এবং এখানে আমাদের এন্ট্রি আসবে, আমরা এখানে স্টপ লস লাগাবো, আমাদের টার্গেট থাকবে 1:2, 1:3 অথবা টেলিং স্টপ লস দিয়ে আমরা কিন্তু প্রাইসকে উপরের দিকে নিয়ে যেতে পারি। নেক্সট যদি আমরা এক্সাম্পল দেখি, সেম আমি বহু এক্সাম্পল দেখাবার চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন এবং এইটাকে অ্যানালাইসিস করতে পারেন। শুধুমাত্র আমি চার্টে আপনাকে দেখালাম আর আপনি দেখে নিলেন আর আপনি সবকিছু করে ফেলবেন সেটা কিন্তু না, আপনাকে কিন্তু যদি করতে হয় আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আপনাকে চার্টে যেতে হবে, 200 সিম্পল মুভিং অ্যাভারেজকে লাগাতে হবে, আরএসআই কে লাগাতে হবে, 60-40 কে লাগিয়ে আপনি প্র্যাকটিস করুন। যখন যখন এই 200 সিম্পল মুভিং অ্যাভারেজের প্রাইস নিচের দিকে নেমে গেছে, যখন যখন ক্রস করছে এরকম 200 সিম্পল মুভিং অ্যাভারেজকে, সেক্ষেত্রে কি কি সিনারিও আপনারা দেখতে পাচ্ছেন, সেটা যত আপনি প্র্যাকটিস করবেন আপনার কনভিকশনটা আরো বাড়বে এবং ট্রেড নেওয়ার ক্ষেত্রে, ট্রেডে এন্ট্রি নেওয়ার সময় আপনার যে কনফিডেন্সটা বৃদ্ধি হবে যত আপনি সেটাকে ব্যাক টেস্ট করবেন, রাইট। দেখুন এখানে কি হচ্ছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে। দেখুন প্রাইস কি করছে, প্রাইস 200 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে, তারপরে ক্রস করে উপর দিকে উঠে আবার জাস্ট ক্রস করছে, ক্রস করার পরে এখানে সাপোর্ট নিচ্ছে, দেখুন এখানেও 40 তে সাপোর্ট নিচ্ছে, আবার উপর দিকে উঠে এখানে 40 তে সাপোর্ট নিচ্ছে। আপনি কিন্তু এখানে এন্ট্রি নিতে পারেন একটা স্ট্র্যাটেজি অনুযায়ী, এখানে এন্ট্রি নিলেন, আপনি রেজিস্ট্যান্সের এখানে সুইং ট্রেডে বেরিয়ে গেলেন, প্রাইস আবার নিচের দিকে নেমেছে, দেখুন এখানেও 40 তে সাপোর্ট নিচ্ছে, এখানে এন্ট্রি নিলেন, এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আপনার রিস্ক টু রিওয়ার্ড থাকবে, আপনি এখানেও কিন্তু একটা ট্রেড এন্ট্রি নিয়ে বেরোতে পারেন। এর পরবর্তী ক্ষেত্রে যে ট্রেডটা আছে সেটা হচ্ছে ব্রেকআউট ট্রেড। যখন এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করলো তখন দেখুন আরএসআই 60 এর উপরে আছে, আমি এখানেও এন্ট্রি নিতে পারি, নেওয়ার পরবর্তী ক্ষেত্রে আমি আমার এ অনুযায়ী 1:2 তে অলরেডি এখানে পেয়ে যেতে পারি। অথবা কি করতে পারি, আমরা ওয়েট করতে পারি নিচের দিকে নামার ক্ষেত্রে। দেখুন নিচের দিকে যখন নামছে, লোয়ার হাই করতে করতে নামলো, নামার পরবর্তী ক্ষেত্রে এখানে দেখুন আবার রিটেস্ট করছে, সিআইপি করছে এবং সেই সময় কিন্তু আরএসআই 40 তেও সাপোর্ট নিচ্ছে এবং এখানেও সিআইপি করছে, 40 তে সাপোর্ট নিচ্ছে এবং এখানে গ্রিন ক্যান্ডেল করছে। এবং যদি খুব সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করেন, দেখুন এখানে ডব্লিউ প্যাটার্ন তৈরি করছে, এই ডব্লিউ প্যাটার্নের উপরেও কিন্তু আপনি এন্ট্রি নিতে পারেন, এখানে আপনি স্টপ লস লাগালেন,
আপনার টার্গেট এই রেজিস্ট্যান্স লেভেল হতে পারে, বা আপনি ট্রেলিং স্টপ লস দিয়ে উপর দিকেও তুলতে পারেন। এছাড়া আপনি কি করতে পারেন, আপনি এখানে ট্রেন লাইন ড্র করতে পারেন। দেখুন এখানে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, ট্রেন লাইন হলো, যখন এটা ব্রেক করলো আপনি এখানে এন্ট্রি নিতে পারেন RSI 60 কে কনফার্ম নিয়ে। মানে আপনার এন্ট্রি করার অনেক অপরচুনিটি কিন্তু আপনি পাবেন যদি আপনি একটা সেটআপের উপরে আপনার প্রাইস অ্যাকশন, আপনার মুভিং অ্যাভারেজের সাপোর্ট রেজিস্ট্যান্স, এমনি সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন লাইন সবকিছু যদি আপনি একসঙ্গে সেটাকে অ্যানালাইসিস করবার চেষ্টা করেন। দেখুন এই ট্রেডটাতে যদি আপনি এখানে এরকম একটা লেভেলের মানে ট্রেন লাইন মানে সাপোর্ট ট্রেন লাইন করেন, দেখুন এখানে সাপোর্ট নিচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে, যদি এখানেও ড্র করে দেন এখানেও সাপোর্ট নেবে, এখানেও সাপোর্ট নিচ্ছে, এখানেও সাপোর্ট নিচ্ছে। মানে একটা ট্রেন লাইন হলো, সিআইপি হলো, আপনার এখানে ট্রেন লাইন নিয়ে আপনি এখানে পজিশনে অ্যাড করতে পারেন, এখানে আপনার সিআইপি হিসাবে 40 ডেজ নিয়ে সাপোর্ট নিতে পারেন। বহু জায়গায় কিন্তু আপনার একটা ট্রেডিং মানে একটা সেটআপে কিন্তু বহুবার আপনি কিন্তু ট্রেডে এন্ট্রি নিতে পাচ্ছেন। যদি আপনি লং টার্ম ভিউর জন্য ট্রেডে এন্ট্রি নেবার চিন্তা করেন, তাহলে আপনি এখানেও এন্ট্রি নিতে পারেন, নিয়ে কিন্তু আপনি পজিশনকে হোল্ড করতে পারেন যতক্ষণ না পর্যন্ত আপনি ট্রেলিং স্টপ লস দিয়ে এগোতে পারেন। যদি আপনি হোল্ড করতে পারেন, যেহেতু এটা 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস উঠে সাপোর্ট নিচ্ছে, RSI কে সাপোর্ট দিচ্ছে, এখানে যদি আপনি নিলেন, আপনি ছোট্ট রিস্ক, এই রিস্কটা নিলেন, এইটুকুনি রিস্ক নিচ্ছেন, রিওয়ার্ড কিন্তু অনেক বড় আপনি পেতে পারেন যদি আপনার মধ্যে সেই ধৈর্যটা ধরে রাখতে পারেন। অথবা আপনি 1:2 1:3 বেরোতেই পারেন, খালি সুইং ট্রেড করতে পারেন, ছোট ছোট সুইং ট্রেড। আর যদি আপনি এখানে এন্ট্রি নিয়ে যদি আপনি বড় লং রানের জন্য রাখতে পারেন, সেটাকে আমরা বলবো পজিশনাল ট্রেড, মানে একটা 2 মাস 4 মাস 6 মাস পর্যন্ত আমরা ট্রেডটা হোল্ড করতে পারি, রাইট? এটা কিন্তু আপনাকে দেখতে হবে। যদি আমরা নেক্সট এক্সাম্পল দেখার চেষ্টা করি, দেখবো যে এখানে প্রাইস কি করছে। দেখুন প্রাইস এখানে একবার রেজিস্ট্যান্স আছে, এখানে একবার রেজিস্ট্যান্স আছে, এটা একটা ফলস ব্রেকআউট হয়েছে, ফলস ব্রেকআউট করে প্রাইস এখানে নিচের দিকে নেমেছে, নামার পরে দেখুন আবার সেই লেভেলে রেজিস্ট্যান্স নিচ্ছে, নিচে নামছে, নামার পরে নিচের দিকে যদি আমরা একটা সাপোর্ট লাইন ড্র করি, এখানে একবার সাপোর্ট লাইন, এখানে একবার সাপোর্ট, এখানে একবার সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নেবার পরে প্রাইস কি করছে, এদিকেও কিন্তু প্রাইস কি করছে 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরেও খালি ক্রস করছে। দেখুন ক্রস করার পরে প্রাইস কিন্তু এখানে সাপোর্ট নিতে আসছে, ভালো করে দেখুন এই রেজিস্ট্যান্সকে রেজিস্ট্যান্স নেবার পরে প্রাইস কিন্তু এখানে সাপোর্ট নিচ্ছে, কোথায় 200 সিম্পল মুভিং অ্যাভারেজে। সেক্ষেত্রে আমাদের কি হলো, RSI 40 তে সাপোর্ট নিচ্ছে, এখানে কিন্তু আমরা বাই করতে পারি। আমি একটা স্ট্র্যাটেজি অলরেডি আমরা শিখিয়েছিলাম এবং একটু আগেও আমি যেটা বলছিলাম, এখানে আমরা বাই করতে পারি, এন্ট্রি নিতে পারি, এখানে আমাদের স্টপ লস থাকতে পারে, আমাদের টার্গেট এই উপরে রেজিস্ট্যান্স লেভেল হতে পারে বা তার উপরে রেজিস্ট্যান্স হতে পারে, যদি আমরা ট্রেলিং স্টপ লস ইউজ করতে পারি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কি এখানে এন্ট্রি নিতে পারি, আমরা এখানেও এন্ট্রি নিতে পারি। দেখুন এখানে যখন ব্রেকআউট করলো তখন আমরা এখানে এন্ট্রি নিতে পারি, আমাদের RSI 40 তে সাপোর্ট দিচ্ছে, RSI 60 তে ব্রেকআউট করছে, সেই সময় কিন্তু আমাদের এখানে একটা এন্ট্রি এলো। আমরা কি করতে পারি, আমরা কি এখানে এন্ট্রি নিতে পারি, এই ব্রেকআউটে অবশ্যই এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে, অলরেডি আমরা RSI 60 এর উপরে আছে, সেখানেও আমরা এন্ট্রি নিতে পারি। তাহলে ব্যাপারটা হচ্ছে যে যখনই আপনি একটা নিচের লেভেলে যখন আপনি বাই করলেন, যে কোনো লেভেল আপনি এখানে বাই করতে পারেন, আপনি এখানে বাই করতে পারেন, যখনই আপনি একবার ট্রেডে এন্ট্রি নিলেন তার পরবর্তী ক্ষেত্রে দেখুন আপনার কিন্তু বহুবার পিরামিডের সুযোগ আসছে। যতবার সাপোর্ট এখানে ব্রেক করছে আপনি এখানে পিরামিডিং করলেন, আপনি পরবর্তী ক্ষেত্রে যখন অন্যান্য স্ট্র্যাটেজি অনুযায়ী যখন এখানে ট্রেন লাইনকে রোকেন, ট্রেন লাইন যখন এখানে বাই করতে পারেন, এখানে অ্যাড করতে পারেন, এখানে অ্যাড করতে পারেন, এবং আপনি একটা বড় মুভকে ক্যাপচার করতে পারেন একটা সিম্পল সেটআপকে ইউজ করে, শুধুমাত্র এই 200 সিম্পল মুভিং অ্যাভারেজ এবং RSI এবং সিম্পল প্রাইস অ্যাকশনকে দিয়ে। এইভাবে যদি আপনি RSI এর সঙ্গে প্রাইস অ্যাকশনকে মিশিয়ে দেন এবং ট্রেডে এন্ট্রি নেন, তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা অনেকটা বেটার হবে। দেখুন আমি বহুবার বলি, বহু ভিডিওতে বলেছি কথাটা, যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শুধুমাত্র স্ট্র্যাটেজি শিখে নিলাম হবে না, তার জন্য চাই ডিসিপ্লিন এবং পেশেন্স। একটু আগে যে স্ট্র্যাটেজি আপনাদের শেখালাম সেখানে আপনাকে পেশেন্স ধরে রাখতেই হবে, আদারওয়াইজ কিন্তু আপনি সেই ট্রেড থেকে আপনি কিন্তু প্রফিট বার করতে পারবেন না যদি আপনার ধৈর্য যদি না থাকে। আর ডিসিপ্লিনকে আপনাকে মেনটেন করতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, RSI, সিম্পল মুভিং অ্যাভারেজ 200, 20 এবং 50, এই তিনটে RSI এর 60, 40, ট্রেন্ড লাইন, সাপোর্ট রেজিস্ট্যান্স এন্ড CIP, চেঞ্জ ইন পোলারিটি আর ট্রেন্ড লাইনের রিটেস্ট, এই জিনিসগুলো, এই যে পোর্শনগুলোকে যদি আপনি ভালো করে মাস্টারি লেভেলে নিয়ে যান, এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে ক্যান্ডেলের যে পিছনের যে কারণগুলো, লোয়ার উইক্স যদি বেশি হয়, হায়ার উইক্স বেশি হচ্ছে, কি তৈরি করছে, এই জিনিসগুলোকে যদি আপনি মাস্টারি লেভেলে নিয়ে যান, তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা একটা নেক্সট লেভেলে যাবে এবং আপনি এখান থেকে একটা প্রফিটেবল ট্রেডারে পরিণত হবেন এবং এখান থেকে একটা আপনার একটা কেরিয়ার গঠন হয়ে যাবে যদি আপনি এই সমস্ত জিনিসগুলোকে প্রপারলি শিখে ট্রেড করেন, রাইট? ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই ধরনের ভিডিও শিখে ট্রেড করুক, আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন।